শ্রদ্ধা, শিক্ষা আর সাধনার এক অনন্য মিলনস্থল বিবেক ভারতী হাই স্কুল। শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ ও মা শারদার আদর্শকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান কেবল শিক্ষালয় নয়, এ এক প্রাণময় চিন্তা ও চরিত্র গঠনের কেন্দ্র। প্রত্যেকটি শ্রেণীকক্ষেই তাঁদের ছবি আমাদের পথ দেখায়, আমাদের প্রেরণা দেয়। ছাত্রছাত্রীরা যেন ছোট বয়স থেকেই আদর্শ নৈতিকতার ভিত মজবুত করে উঠতে পারে, সেই লক্ষ্যে প্রতিটি শিক্ষা কার্যক্রম সাজানো হয়েছে। অনেক কঠিন পথ পেরিয়ে, অনেক সংগ্রাম সঙ্গী করে আজকের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এর নেপথ্যে রয়েছেন এক নিবেদিত প্রাণ মানুষ, স্বর্গীয় অনিল কুমার সাহা মহাশয়। তার ঐকান্তিক প্রচেষ্টাতেই বিবেক ভারতীর বীজ রোপিত হয় এবং আজ তা পরিণত বৃক্ষের মতো ছায়া দিচ্ছে অসংখ্য ছাত্রছাত্রীকে। এই স্কুল শুধু পাঠ্যপুস্তকের গণ্ডিতেই আবদ্ধ নয়, সমাজ সেবা থেকে শুরু করে নতুন প্রজন্মকে গড়ে তোলা সবকিছুতেই জোর দেওয়া হয়। ভালো রেজাল্টের পেছনে রয়েছে নিয়মিত স্পেশাল ক্লাস, একাগ্র মনোযোগ আর শিক্ষকের নিবেদন। এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে, এই আশায় স্বপ্ন দেখছেন পরিচালন কমিটির বর্তমান সম্পাদক প্রদ্যুৎ বর্ধন রায়। তার নেতৃত্বে গড়ে উঠেছে আগামী দিনের জন্য এক আধুনিক ও মূল্যবোধ নির্ভর শিক্ষার বাতিঘর। বিবেক ভারতী শুধু একটি স্কুল নয়, এ এক পরিবার, এক আন্দোলন, এক জীবন দর্শন। ব্যুরো রিপোর্ট, সোনারপুর আপডেট। ভারতী শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল 2014 সালে 17 জানুয়ারি। এই স্কুল প্রতিষ্ঠার পেছনে বিভিন্ন কারণ আছে। কারণটা হলো, প্রথম কারণ হলো আমাদের যে সংগঠন বিবেক ভারতী 68 বছরে পদার্পণ করলে একটি সমাজসেবা সংগঠন। বিবেক ভারতী তৈরি হয়েছিল 1958 সালে। সমাজসেবা মেইন ব্রত এবং তখন গড়িয়া এবং বৃহত্তর গড়িয়া অঞ্চলে বিভিন্ন সমাজসেবামূলক কাজ বিবেক ভারতী করত। পরবর্তীকালে 1965 সালে এই আমাদের প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হয় বিবেক ভারতী শিশু শিক্ষা সদন। সেই প্রাইমারি স্কুল এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এই 60 বছরের ইতিহাসে এবং বিবেক ভারতীর 68 বছরের ইতিহাসে বিবেক ভারতী শিক্ষা সদন আরেকটা মাইলস্টোন বলতে পারেন। তার কারণ হলো 2012-13 সাল থেকে অভিভাবকদের একটা ডিমান্ড ছিল আমাদের কাছে যে আপনারা একটা হাই স্কুল করুন। তখন আমাদের যে স্বপ্ন, আমরা হাই স্কুল করতে পারবো কি না সেটাও একটা আমাদের চিন্তার বিষয় ছিল। পরবর্তীকালে আমরা এই প্রিমিয়ার মোড়ে যে আজকে আমাদের যে স্কুল দেখছেন, এটা আমাদের জমি আমরা কিনেছি, নিজেদের পয়সাতেই কিনেছি আমরা। এবং পরবর্তীকালে এই বিল্ডিং আস্তে আস্তে তৈরি হয়। সেখানে প্রথম দিন আমাদের স্টুডেন্ট সংখ্যা ছিল 18 জন। যাত্রা শুরু যখন আমাদের পুরনো ওই প্রাইমারি স্কুল থেকেই শুরু হয়। এবং যে সমস্ত শিক্ষাবিদরা এই বিদ্যালয় স্থাপন করে গেছেন, মানে প্রাইমারি স্কুল এবং সংগঠন বিবেক ভারতী, তাদের মধ্যে যারা ছিলেন প্রধান ছিলেন স্বর্গীয় শ্রী অনিল কুমার সাহা। উনি একদম ফাউন্ডার সেক্রেটারি ছিলেন। ওনার পরিকল্পনাতে এবং ওনার সঙ্গে তদানীন্তন গড়িয়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ তারা জড়িত ছিলেন। এবং বিবেক ভারতী তখন গড়িয়া অঞ্চলের একটা বিশেষ সমাজসেবা কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। পরবর্তীকালে 1965 সালে যখন প্রাইমারি স্কুল তৈরি হয় 10 জন স্টুডেন্ট নিয়ে, 100 টাকা বাড়ি ভাড়া দিয়ে শুরু হয়েছিল সেই স্কুল। সেই স্কুল আজকে যাদের আশীর্বাদে আমরা এই স্কুল আমরা পরিচালনা করে যাচ্ছি, তাদের হাত ধরেই আমরাও তৈরি হয়েছে এখানে। আমরাও ছোটোবেলায় এখানে আসতাম, তার পরবর্তীকালে আমরা এখানে বড় হয়ে এইসব সংগঠনে আমরা এসেছি। এবং বিবেক ভারতী শিক্ষা সদন 2017 সালে এই বোরাল প্রিমিয়ার মোড়ে স্থানান্তরিত হয়। এই বিল্ডিং আমরা নিজেদের পয়সা এবং স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ থেকে আমাদের লোন নেওয়া হয়েছিল বিল্ডিং বানানোর জন্য। সে লোন আমরা শোধ করে দিয়েছি পরবর্তীকালে।
এবং এই স্কুলের রেকগনিশন যেটা আমরা এখন পেয়েছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের, সেই রেকগনিশনের যে শুরু সেটা আমরা 8 পর্যন্ত পেয়েছি 2022 সালের জুন মাসে। এবং পরবর্তীকালে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন স্বনামধন্য শিক্ষিকাগণ এবং শিক্ষকগণ, সমাজসেবীবৃন্দ, এতদ অঞ্চলের সাধারণ মানুষ, প্রশাসনিক ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সহায়তায় বিবেক ভারতী শিক্ষা সদন 1 বছরের মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে স্বীকৃতি লাভ করেছে। 2020 সাল থেকে আমাদের যারা মাধ্যমিক দিয়েছে তারা মহামায়াপুর স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে 2025 পর্যন্ত, এবছর আমাদের লাস্ট ব্যাচ। 2026 সাল থেকে আমাদের স্কুল থেকেই বিদ্যালয়ের নামে এরা মাধ্যমিক দেবে। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এখানে আছেন তারা প্রত্যেকে খুব দক্ষতার সঙ্গে এখানে স্কুল পরিচালনা করছেন। আমরা পরিচালন কমিটির পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত মানুষজন এই স্কুলের সঙ্গে জড়িত আছেন, ধরুন যাদবপুর বিদ্যাপীঠের এক্স হেডমাস্টার, তারপরে ধরুন ডক্টর পরিমল ভট্টাচার্য, শ্রী শ্রীরামচন্দ্র জানা একটা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, এবং প্রদীপ্ত কুমার মণ্ডল এবং সুপর্ণা রাহা, অমৃতা কর্মকার যিনি হেডমিস্ট্রেস অফ মহামায়াপুর আদর্শ বিদ্যাপীঠ, প্রত্যেকেই আমাদের সঙ্গে আছেন। এবং আছেন 11 বোর্ডের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী মহাশয়, এবং ঘাসিয়ারা বিদ্যাপীঠের ঘাসিয়ারা হাই স্কুলের যিনি বিশ্বজিৎ প্রধান একজন আছেন শিক্ষক আমাদের সঙ্গে, প্রণব গুহ ঠাকুরতা এই স্কুলের ফার্স্ট ব্যাচের যিনি এক্স গার্জিয়ান উনিও আছেন আমাদের এই পরিচালন কমিটিতে। এই কম্বিনেশনে আমরা এই স্কুলকে নিজেদের সামর্থ্য অনুযায়ী আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি ভবিষ্যতের দিকে। ভবিষ্যতের পরিকল্পনা আছে আমাদের এই স্কুলকে 12 ক্লাসে পরিণত করার, এবং সামগ্রিকভাবে স্কুলের পঠন পাঠন এবং যা আমাদের বিগত দিনের যা মাধ্যমিকের রেজাল্ট, যা পরিসংখ্যান, তাতে স্টার আছে ম্যাক্সিমাম, ফার্স্ট ডিভিশন, কোনো ফেল নেই আজ পর্যন্ত, কেউ ফেল করেনি। এবং এর জন্য আমাদেরকে যেটা করতে হয়, পরিচালন কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন স্কুলের এক্সপার্ট, বিভিন্ন সাবজেক্টের এক্সপার্ট টিচারদের এনে আমরা এখানে মাধ্যমিক স্টুডেন্টদের ক্লাস করাই।